নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো এক গুপ্ত শত্রুর ব্যাপারে। ওকে, তো এই গুপ্ত শত্রুটাকে আপনি হয়তো রিসেন্ট টাইমে কোনোরকমভাবে আবিষ্কার করেছেন বা কিছু এরকম। এই পার্সনটাকে এবং এদের কিছু কাজ মানে কাছের পার্সনদের আপনি এই সময় স্বপ্নে দেখছেন। আপনি কোনো মহিলা হতে পারেন, খুব এরম টাইপের খুব মহিলা আপনি কোনো বা ফেমিনাইন এনার্জি যে প্রচুরভাবে গিভিং, কাইন্ড হার্টেড এবং খুব সফট হার্টেড। অ্যান্ড তার সাথে সাথে আপনারা এমন একজন পার্সন যে কোনোভাবে মানে ডিটাচ থাকেন, এরম না যে আপনি কারোর প্রতি অ্যাটাচ বা কিছু। আপনাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল জায়গা থেকে উঠে আসে এবং আপনাদের নিজস্ব কোনো সন্তান থাকতে পারে। আমি এখানে একটাই সন্তান পাচ্ছি, আমি জানি না বেশিও হতে পারে। আপনাদের সন্তানের শারীরিক কোনো সমস্যা চলছে বা আপনাদের সন্তান একদম ছোট বয়স থেকে কোনোরকমভাবে কোনো না কোনো রোগে আক্রান্ত বা কোনো না কোনো কিছু সমস্যা রয়েছে যেটা ভিজিবল, মানে এরকম কিছু সমস্যা যেটা সবাই মোটামুটি জানে যে এনার সন্তানের এই সমস্যা রয়েছে। এটা হতে পারে বা এই সময় দাঁড়িয়ে কিছু এমন একটা ঘটেছে যেটা এই সময় মানে সমস্যায় চলছে এরকম কিছু আপনাদের। ওকে, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। আর আপনারা যারা এরকম যাদের এখনও বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে বেবি নেই কোনো, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বা দুটো তিনটে বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা রেজোনেট করবে না। আপনাদের ক্ষেত্রে যেটা রেজোনেট করছে সেটা নেবেন, কিন্তু এটা সবার জন্যই জেনারেল রিডিং। ওকে, তো এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে আপনাদের কিছু গুপ্তশত্রু রয়েছে। আপনারা হতে পারে এই সময় কিছু জিনিসে কনফিউশন রয়েছে, কিছু জিনিস আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, মানে কিছু জিনিসে ধোঁয়াশা রয়েছে, পুরো ক্লিয়ার না আপনারা। আর এমনও কিছু ব্যাপার রয়েছে, কিছু মানুষকে আপনারা এই সময় সন্দেহ করছেন বা কিছু মানুষের প্রতি আপনাদের কিছু মানে এরকম কিছু সন্দেহ আসছে। স্পেসিফিক্যালি আপনারা যারা মহিলারা দেখছেন আজকে, আপনাদের জন্য আজকের রিডিংটা। তো আপনাদের বলা হচ্ছে স্লোলি এই যে রহস্য রয়েছে, এই রহস্যের মানে উদ্ঘাটন হবে এবং এই রহস্য ভেদ হবে খুব শীঘ্রই। ইয়েস, এবং আপনাদের চাইল্ড, স্পেসিফিক্যালি যাদের একটা করে সন্তান রয়েছে, যে সন্তানের ভিক্টরি নিয়ে অনেক পার্সন কিন্তু এই সময় চিন্তায় রয়েছে যে আপনাদের সন্তান যদি এই জায়গাতে ভিক্টরি পেয়ে যায় তাহলে তাদের বিরাটভাবে সমস্যা হয়ে যাবে। ওকে, হতে পারে বিভিন্ন রকম বাধা থাকা সত্ত্বেও, বিভিন্ন রকম সমস্যা থাকা সত্ত্বেও আপনাদের যে চাইল্ড রয়েছে সে ভালো মতো কোনো একটা জায়গায় বিজয় পেয়েছে। কিছু পূর্বে আপনারা প্রচুর পরিমাণে হোয়াইট কালারের পায়রা দেখছেন, আর আপনাদের যাদের কোনো সন্তান নেই সেক্ষেত্রেও আপনারা প্রচুর পরিমাণে হোয়াইট কালারের পায়রা দেখছেন। এটা একটা বিজয়ের সাইন যে কোনো রকমভাবে আপনারা আপনাদের খুব কাছের কোনো একটা জিনিস যেটাতে আপনারা কোনো রকমভাবে জয়ী হয়েছেন। কাছের কোনো জিনিস ইন দ্য সেন্স সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার প্রিয় মানুষকে আপনার কাছে পাওয়া হতে পারে, সেটা আপনার নিজেকে আবার ফিরে পাওয়া হতে পারে, সেটা আপনার কোনো পুরনো কোনো হবিস বা ট্যালেন্ট সেটাতে কিছু করা হতে পারে। সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সেটা আপনারা ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন, কারণ সবাই দেখছেন। আপনারা প্রচুর পরিমাণে 666 দেখছেন, 69 দেখছেন। এটা আপনাদের জন্য সাইন, কনফার্ম মেসেজ। কারা কারা দেখছেন অবশ্যই জানাবেন যে এটা আপনাদেরই রিডিং, এখানে কোনো আমার সন্দেহ নেই। তো এই জায়গাতে পুরোপুরি রহস্য যে ভেদ হবে সেটা হতে একটু সময় লাগবে, কারণ এখানে আমি যেটা পাচ্ছি 6 অফ সর্টস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। ওকে, তো একটু সময় লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট আপনারা আজকে রিডিং থেকে অবশ্যই সেই অ্যান্সারগুলো পাবেন যে অ্যান্সারগুলোর খোঁজ আপনারা করছেন। তো আপনাদের যে জিতটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আপনাকেই জাস্টিস দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা যে জাস্টিস পেয়েছেন তাতে অনেক পার্সন রয়েছে যারা ইমোশনালি ইম্যাচিওর, নো ম্যাটার তারা হতে পারে অনেক বড় বয়সে হতে পারে বা অনেক বড় বড় ব্যক্তিত্ব হতে পারে, নো ম্যাটার, কিন্তু তারা এই জায়গাতে কোনোরকমভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, স্যাটিসফাইড না। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। অ্যান্ড তারা অ্যাকচুয়ালি আপনাদের এই যে সত্যটা বা আপনাদের সত্য বলা যে জায়গাটা রয়েছে সেটাতে কোনো রকমভাবে এদের কিছু সমস্যা বর্তমান মুহূর্ততেও চলছে। কিছু জিনিস রয়েছে তারা কোনোভাবে আপনার যে শত্রুরা রয়েছে সেই শত্রুদের এই সময় কিছু খারাপ সিচুয়েশন দেখছে। যারা আপনার বিরুদ্ধে এত রকমের ক্ষতির কাজ করেছে তাদের লাইফে এই সময় কিছু খারাপ জিনিস অবশ্যই ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। আমি বারবার আপনাদের বলেছিলাম, আমার রবিবারের পিকা ইমেজেও এসেছে যে কোনোভাবে এই যে সময়টা চলছে, এই যে
শ্রাবণ মাস গেল, এই শ্রাবণ মাসে কোনোরকমভাবে বাবা আপনাদের অনেক দুঃখ বহন করে নিয়ে গেলেন। আপনাদের চোখের জল, সেই চোখের জল বাবা নিয়ে গেলেন ইন দ্য সেন্স বাবা সেই জিনিসগুলোর জাস্টিস দেওয়া শুরু করে ফেলেছেন জুলাই মাস থেকে। মানে এই পুরো শ্রাবণ মাস যে গেল কোনোরকমভাবে জাস্টিসের সেই যে মানে সূচনা, সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল। এবং সেটা আপনারা কতটা বুঝেছেন, কতটা কি দেখেছেন সেটা ম্যাটার করছে না এই সময় দাঁড়িয়ে, কিন্তু আগামী যে সময় আসতে চলেছে সেই সময়ে সেটা আরও বেশি ভালোভাবে দেখবেন। এবং যেটার কারণে আপনার কিছু গুপ্তশত্রু তারাও ভয়ে রয়েছে, তারাও কিছু কিন্তু কম করেনি বিহাইন্ড দ্য সিনে। যখন আপনি সাফার করছিলেন, যারা হতে পারে আপনাদের মুখের সামনে দেখিয়েছিল সাপোর্ট করছে সেই জায়গাতেও তারা কিন্তু কোনোরকমভাবে শত্রুতা নিভিয়ে গেছে। ওকে, আপনারা 4টে 6 দেখবেন, 6 এখানে এসছে। এবং 5 of Pentacles, 9 of Wands and 8 of Swords, এই পার্সনগুলোর স্পেসিফিক্যালি ইচ্ছে ছিল আপনার যাতে হাত পা ভেঙে যায়। ওকে, এরা ওয়েটও করেছিল কিছু সময় যে যদি হাত পা ভেঙে যায় তাহলে সিচুয়েশনটা অন্যভাবে টার্ন নিতে পারে, তখন তারা ডিসাইড করবে যে তারা অ্যাকচুয়ালি কার দলে থাকবে। এই পার্সনগুলো এমন কোনো পার্সন মানে ছিল কেউ যারা একুলেরও ছিল না ওকুলেরও ছিল না, এরকম মানে এরা কখনো আপনার সাথ দিয়েছে, কখনো অন্য কারোর সাথ দিয়েছে, এরমভাবে মানে বজায় করে রেখে গেছে। সেটা মানে আপনারা হয়তো জানতেন কি জানতেন না সেটা ম্যাটার করছে না। ওকে, এবং এরা আপনাদের থেকে অনেক কিছু নিয়ে গেছে এই পুরো সিচুয়েশনে। পুরো যে ঘটনা ঘটে গেছে এই সিচুয়েশনে যতদিন আপনাকে এরা সাফার করানোর চেষ্টা করেছে, সেটা আপনার নিজের লাইফে কিছু সমস্যা দিয়ে হতে পারে, যাদের বাচ্চা রয়েছে বাচ্চার লাইফে কিছু সমস্যা দিয়ে হতে পারে। সেই পুরো সিচুয়েশনে এরা প্রচুরভাবে ফায়দা লুটে গেছে একটাভাবে, সেটা হচ্ছে আপনাদের যে প্রাচুর্যতা, আপনারা যে জায়গাতে মানে টাকা পয়সা রোজগার করতে পারতেন সেই জায়গাটা আপনাদেরকে করতে দেওয়া হয়নি। আপনাদেরকে অন্য মানে সমস্যার মধ্যে আবদ্ধ রেখে আপনাদের জীবন থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নেওয়ার চেষ্টায় তারা ছিল। এবং অনেকাংশে তারা সেই জায়গাতে সফলতাও পায় কোনো জায়গায়, যে জায়গাতে কোনোরকমভাবে তারা এটা বলতে পারে যে হ্যাঁ কিছু সময় তো আপনার তাদের দিকে ফোকাস দিতে গিয়ে নষ্ট হয়েছে বা তাদের কোনো কিছুতে নষ্ট হয়েছে। এবং সেম জিনিস যাতে আবারও আপনাদের লাইফে রিপিট হয় সে কারণে কোনোরকমভাবে তারা এই সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কোনোরকমভাবে চেষ্টা করছে যে আপনি কোনো জায়গা থেকে হেল্প বা সাপোর্ট না পান। ওকে, বাট সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। ইয়েস, গুড লাক এসছে আপনাদের জন্য। ওকে, 100% গুড লাক অ্যান্ড রিকগনিশন রিওয়ার্ড ফর মেরিট। সো 100% আপনাদের জন্য ভালো সময়, গুড লাক। বাবা হাসছেন, বাবা বলছেন যে চিন্তা করার কিছু নেই, অল আর প্রি প্ল্যান্ড। বাবা সব কিছু প্রিপ্ল্যান করে রেখেছে, বাবার সব কিছু লেখা রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা বাবার ভক্তরা দেখছেন এবং আপনারা যারা এমন কেউ দেখছেন যারা কোনোরকমভাবে ঈশ্বরের বড় ভক্ত, তো আমি যেটা বললাম বাবা তাণ্ডব লীলা শুরু করে ফেলেছেন, তো সেখানে কোনো কোশ্চেনের কোনো প্রশ্নই ওঠে না। মানে সেখানে প্রশ্নের কোনো প্রশ্নই ওঠে না যে বাবা যেখানে বলে দিয়েছেন যে এখানে আপনারা এবার আপনাদের কাজের জন্য মানে সম্মান পেতে চলেছেন এবং অলরেডি পাচ্ছেন আপনারা, এবং আপনাদের যে ভালো সময় গুড লাক সেটা স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এই সময় বলা হচ্ছে যে কিছু রিস্কি সিচুয়েশন যদি আপনাদের চলে বা কিছু জায়গাতে আপনি রিস্ক নিচ্ছেন, ওকে, তো অসুবিধা নেই, কারণ গুড লাক এখন আপনাদের সাথে। এখন আপনাদের লাইফে ভালো সময়, তো ভালো সময়ে রিস্ক নেবেন না তো কি খারাপ সময় নেবেন? এবং আপনারা অনেকেই দেখছেন যে আপনারা খারাপ সময়েও রিস্ক নিয়ে এসছেন, তো ভালো সময়টাকে কেন আপনারা ইউজ করবেন না? ওকে, তো ক্যালকুলেটেড রিস্ক নিতে বলা হচ্ছে আপনাদেরকে। মানে রিস্ক তো প্রত্যেকেই নেয়, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিতে কিন্তু সবাই পারে না, সেটা কিন্তু আপনাদেরকে ভেবেচিন্তে নিতে হবে। ওকে, অ্যান্ড 9 দেখছেন প্রচুর পরিমাণে, এটা একটা আপনাদের জন্য সাইন। বা 909 দেখছেন একটা কমপ্লিশন, একটা কার্মিক সাইকেলের এন্ডিং এবার কিন্তু হতে চলেছে আপনাদের জীবনে 100%। এবং পূর্বের কিছু পার্সন যারা আপনাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, আপনার চাইল্ডকে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, তারা অলরেডি ভুগছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের লাইফ পুরো ধ্বংসের দিকে, পুরো ধ্বংসলীলা চলছে বাবার। এবং এই ধ্বংসলীলা যে চলছে, এই ধ্বংসলীলা চলাতে অনেকের সমস্যা হয়েছে। এবং কাদের সমস্যা হয়েছে জানেন? কিছু পার্সন এমন রয়েছে যারা আপনার দিকেও পুরোপুরি ছিল না, আপনার শত্রুদের দিকেও পুরোপুরি ছিল না, যারা এরকম ছিল যে জল যেদিকে গড়াবে সেদিকে যাব। ওকে, এবার তারা কোনোভাবে আপনার ট্রু ফ্রেন্ড ছিল না, মানে আপনার শুভাকাঙ্ক্ষী তো তাদেরকে বলা যাবেই না।
ওকে, শত্রু বলা যেতে পারে না, ঠিক আছে, কিন্তু শুভাকাঙ্ক্ষীও বলা যাবে না, গুপ্ত শত্রু ওয়ার্ডটা ভালো যায় এদের সাথে। তো সেই সকল যে পার্সনরা রয়েছে তারাও সাফার করছে, কারণ তারা আপনার দলে পুরোপুরি ছিল না, তাদেরকেও কিন্তু ঈশ্বর এই সময় খেলা দেখাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তারা এই সময় চাইছে কি যে তারা যাতে ওই প্রকোপ থেকে বাঁচতে পারে সেরকম কিছু, কিন্তু সেটার তো কোনো বাবা এখানে কোনো চিটকোট নেই যে তুমি কিছু করে এসছো পূর্বে এবং তুমি সেটার কর্মফল ভোগ করবে না, সেটা হয় না। তুমি মাথা পেতে নাও, তুমি মাথা পেতে সেই কর্মফলগুলো ভোগ করে নাও আগে, ওকে, ভোগ করে নাও, তারপরে তুমি চাও যে হ্যাঁ আমি আর এই জায়গাতে কিছু ভুল করব না, আমি কোনো ক্ষতি করব না, বা আমার এরকম ইন্টেনশন নেই, তুমি নিজের দিক থেকে পরিষ্কার হয়ে যাও, তাহলে তুমি নিশ্চয়ই কম পাবে। আর তুমি যদি সেটাকে রেজিস্ট করার জন্য আবার কিছু প্লট করো, ওকে, তাহলে সেটাতে তুমি আর কিছু করে উঠতে পারবে না। সেরকম টাইপের কিছু লেসন কিন্তু এই সময় বাবা এদেরকে শেখাচ্ছে। ওকে, এরা হতে পারে বাবার মন্দিরে যাওয়া, বারে বারে বাবাকে পুজো করা, বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা, বাবাকে জল ফুল বেলপাতা আরও যা আছে দক্ষিণা কার কত রয়েছে সব কিছু দিয়ে দিলেও বাবা খুশি হবে না। অনেকে দেখবেন এই যে গেল পুরো শ্রাবণ মাস প্রত্যেক সোমবারে হয়তো পুজো করেছে, মন্দিরে গিয়ে জল ঢেলেছে, বা যদি না যায় দক্ষিণা দিয়ে এসছে, বা কিছু ভালো ভালো অ্যামাউন্টের দক্ষিণা দিয়ে এসছে, আপনি সেই সব কিছুই করেননি। ওকে, ব্যাপারটা বাবা তো বলেইছেন নিজে যে মানে বাবার যে ভক্তরা রয়েছে তাদের মন্দির যাওয়ার প্রয়োজনীয়তা নেই। ওকে, তো সেই ক্ষেত্রে তারপরেও যদি কোনো রকম আপনি যাচ্ছেন, ইটস ওকে, কিন্তু বাবা বলেছেন যে কাজটা তোমার ঠিকঠাক করতে হবে। তুমি এদিকে ভুলভাল কাজ করবে, তুমি অনৈতিক কাজ করবে, ধর্ম মেনে চলবে না, ঠিক আছে, আর এদিকে তুমি আমার মন্দিরে এসে বসে থাকবে, জল ঢালবে, টাকা দিয়ে যাবে বাউনকে, ওই সব করে কিছু লাভ নেই। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এদের অবস্থা খুব খারাপ রয়েছে, সেটা আপনারা হয়তো এই সময় দাঁড়িয়ে বুঝতে পারছেন না। অ্যান্ড আমি যেটা পাচ্ছি এখান থেকে যে অপরচুনিটি আমাদের লাইফে এই সময় প্রচুর রয়েছে। ওকে, টাকা পয়সার ক্ষেত্রে একটা ভালো বিরাট পরিবর্তন আপনাদের জন্য শুরু হয়ে গেছে বা হতে চলেছে। আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। আপনাদের টাকা পয়সার জায়গাটা কোনোরকমভাবে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনারা যাতে কোনোরকম ভয়ে থাকেন টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, সেটার ব্যবস্থা করা হয়েছিল। তারা যেখানে ল্যাক দেখতে চেয়েছিল সেই জায়গাতে বাবা আপনাকে ভরিয়ে দিচ্ছেন বা ভরিয়ে দিতে চলেছেন। সময় আসছে আপনাদেরই, আপনারা দেখতে পাবেন। অ্যান্ড কোনো পার্সন আপনাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং কিছু একটা সিচুয়েশনের পুরোপুরিভাবে এন্ড হচ্ছে। ওকে, এবং এই পার্সনটা যেটা বললাম আপনাদের কোনো গুপ্ত শত্রু হতে পারে। আমি এই পার্সনটা ক্যারেক্টারিস্টিক দেখবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, যারা এখনও বুঝতে পারছেন না এই পার্সনটা কে। এরকম তো নয় যে আপনার শত্রুদের সাথ দেয়নি, এরকম এক দুটোই পার্সেন্ট রয়েছে, অনেক পার্সেন্ট রয়েছে। তো তার মধ্যে কে যে আপনার শত্রুদেরও পুরোপুরি সাথ দেয়নি, আপনারও পুরোপুরি সাথ দেয়নি, সেটা কোন পার্সন সেটা আমি দেখবো অবশ্যই। বাট আমাদের বলা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনের এন্ড হচ্ছে বা কোনো একটা পার্সন আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এরপরে আপনারা যে গ্রেট হ্যাপিনেস রয়েছে সেই গ্রেট হ্যাপিনেসের মানে আনন্দ নেবেন। ওকে, মানে আনন্দ হবেন প্রচুর পরিমাণে, খুশি করবেন আপনারা প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড এই সময় দাঁড়িয়ে কিছু পার্সন রয়েছে যে পার্সনটা খুবই স্টাবন অ্যান্ড চেঞ্জ হওয়ার পার্সন না, খুবই স্টাবন, এক্সট্রিমলি স্টাবন। তো এই পার্সনটা এই সময় কিছু অবশ্যই রিস্ক নিচ্ছে। এই রিস্কগুলোই কোনোরকমভাবে এদের যে আসল চরিত্র সেটা কিন্তু উদ্ঘাটন করবে। এবং এই পার্সনটা এই সময় কোনোভাবে কিছু পরিষ্কারভাবে কিছু ভেবে উঠতে পারছে না যে কী করা উচিত এই সিচুয়েশনে দাঁড়িয়ে, কী না করা উচিত। মানে এদের প্ল্যানগুলো যদি পূর্বে অন্যরকম হয়ে থাকে, এই সময় এদের প্ল্যানগুলো এত বেশি ক্লিয়ার, আপনার কাছে খুব ক্লিয়ার কিন্তু এদের কাছে খুব আনক্লিয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এদের মাইন্ড এই সময় প্রচুরভাবে ফগি রয়েছে। এই সময় এরা কোনো কিছু ভেবে উঠতে পারছে না, যে কারণে এরা এদের যে আসল রূপ সেটা কোনোভাবে প্রকাশ করে দিচ্ছে। ওকে, এবং এদের 100% কিছু গণ্ডগোল হচ্ছে। মানে এরা হতে পারে এরকম যে প্রচুর পরিমাণে ভুলে যাচ্ছে কিছু একটা জিনিস, প্রচুর ভুল করছে। আপনাদের বলা হচ্ছে নিজেদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে লো করবেন না এদের কারণে। এরা যতটা নেমে যেতে পারে নেমে যাবে, কিন্তু আপনারা আপনাদের স্ট্যান্ডার্ড কিন্তু লো করবেন না। এরা আপনাকে আবারও কোনো রকমভাবে কমেন্ট মেসেজের মাধ্যমে উস্কানোর চেষ্টা করবে যে তোমাকে আমি এই করে দেবো, তোমার আমি সেই করে দেবো, যেরকম পূর্বে করে এসছে, এরকম কিছু কাজও করতে পারে। ওকে, এটা আমি বলছি না যেটা আপনাদের গুপ্ত শত্রুই হতে পারে, এটা আপনার শত্রু হতে পারে যে আবারও কোনো রকমভাবে চেষ্টা করবে এইভাবে আপনার জীবনে প্রবেশ করার, মানে ভালো হবে না, অ্যাজ আ শত্রু প্রবেশ করার। যেখানে আপনি পুরোপুরি কানেকশন এন্ড করেছেন সেই জায়গাতে এদেরকে কোনো প্লেস দেবেন না। এরা যা করছে করতে থাক, এদের দায়িত্ব বাবা নিয়েছেন, বাবা বোঝাবেন কি হবে না হবে, বাবা সব করবেন। ওকে, আমি একটু দেখে নেবো যে এই যে গুপ্ত শত্রু রয়েছে, এই গুপ্ত শত্রুটা অ্যাকচুয়ালি কে, মানে অ্যাকচুয়ালি কে এটা বাবা জানতে চাই, এই গুপ্ত শত্রুটা অ্যাকচুয়ালি কে।
এই গুপ্তশত্রুটা এমন একজন গুপ্তশত্রু যে জ্ঞান পাপি টাইপের এনার্জি হোল্ড করে, যথেষ্ট বয়স রয়েছে এই পার্সনটার লোকের চোখের সামনে একরকম চরিত্রের, আর আড়ালে কিন্তু এই পার্সনটা অন্য রকম পার্সন। ওকে, এরা এমন কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে বা এমন কোনো পার্সন হতে পারে যারা সমাজের সামনে খুব ভদ্র ভালো দেখায় যে আমরা প্রেয়ার্স করি, প্রার্থনা করি, আমরা মন্ত্র জপ করি, আমরা মানে আমি এইসব জিনিস বেশি পছন্দ করি। আর এদিকে বিহাইন্ড দ্য সিনে এরা কিন্তু ড্রিঙ্কস করা, স্মোক করা, বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়া বা পুরুষদের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়া, এরকম টাইপের কিছু কাজ কারবার কিন্তু করে বেড়ায়। ওকে, যেটার বিষয়ে আপনাদের হয়তো কোনো ধারণা নেই, বা এদের সাথে যদি আপনারা কথা বলেন, এটা মাস্কুলাইন এনার্জি হতে পারে, ফেমিনাইন এনার্জি হতে পারে, বা এদের সাথে যদি আপনি কথা বলেন এমন আভাব দেখাবে যেন কত ঠাকুর, মানে মন্দির, মসজিদ, গির্জা এইসব ব্যাপারে কত ইন্টারেস্টেড এইসব টাইপের ভক্তি বিষয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ভক্তির কোনো কিছুই নেই। এবং এদের ফ্যামিলি কোনোরকমভাবে কিছু নেগেটিভ এন্টিটিসের দ্বারা আবদ্ধ এই সময়ও, কারণ এখানে 8 অফ সোর্স এসেছে। এদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কিন্তু প্রচুরভাবে এই সময় সমস্যায় রয়েছে। এবং এই পার্সনটা কোনোভাবে আপনাদের যে স্টেবিলিটি রয়েছে, আপনাদের যে পজিশন রয়েছে, ওকে, সেই পজিশনটা নেওয়ার চেষ্টায় বিরাটভাবে ছিল, যে আপনাদের এই পজিশনটাকে কিছুতেই মানে সরানো যাচ্ছে না আপনাকে এই সিচুয়েশন থেকে, এবং কোনোভাবে কিছু হচ্ছে না। তো সেই জায়গাতে কোনোরকমভাবে আপনাদেরকে এরা মানে পজিশনচ্যুত করতে চেয়েছিল। ওকে, মানে স্থানচ্যুত করার চেষ্টায় ছিল, এবং তাদের মনে হয়েছিল যে আপনাদের যে টাকা পয়সার জায়গা রয়েছে সেটাতে কোনোরকম সমস্যা দিলে আপনি স্থানচ্যুত হয়ে পড়বেন, কিন্তু সেটা কোনোরকমভাবে হয়নি। উল্টে এদের রাতের ঘুম উড়ে রয়েছে, এরা কোনোভাবে জাস্টিস পাচ্ছে এদের স্টেবিলিটির এরিয়াতে। এদের টাকা পয়সার জায়গাটা খুবই সমস্যায় রয়েছে, এবং যেটা যেরকম টাইপের ইনকাম বা যেরকম টাইপের কিছু এরা করতে চাইছে এই সময়, সেটা এখন ইতিহাস। সেটা এখন ইতিহাস বলতে সেটা হচ্ছে সেই পূর্বে ঘটে গেছে সেরকম সময়। ওকে, এই সময়ে দাঁড়িয়ে তাদের সেই সিচুয়েশনের এখন কোনো অস্তিত্ব নেই। আপনারা 444 দেখবেন সবসময়, যখনই এই পার্সেন্টটা বা 99909, যখনই এই পার্সেন্টটা কোনোরকমভাবে কিছু না কিছু টাকা পয়সা লস করছে, এবং এদের টাকা পয়সা লস করার পেছনে এক বড় হিস্ট্রি রয়েছে। সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্ক করেছে, আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর সমস্যা দিয়েছে, যাতে আপনারা যে এদের পায়ে পড়েন বা এরম দেখান যে ইয়েস আই এম নিডি, এরম টাইপের কিছু সিচুয়েশন এরা চেয়েছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হতে পারে এদেরও বেশি বিশেষ কিছু রয়েছে, এরকম আমি বলছি না যে এরাও খুব বেশি কিছু, বাট এরা প্রথম থেকে আপনাকে একটা জায়গায় পুট করে রেখেছিল, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনার জীবনে যে 360 চেঞ্জ হয়েছে সেটা এরা মেনে নিতে পারেনি। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এরাও যে খুব বেশি কিছু হতে হবে তার কোনো মানে নেই, বাট এটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সবার ক্ষেত্রে তো গুপ্তশত্রু এক হবে না। বাট আমি যেটা পাচ্ছি যে এরা পূর্বে যেরকম টাইপের রোজগার করতো বা কিছু হতে পারে, এদের শরীর কোনো ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে ভালো ইনকাম হতো, এবং সেটা এখন বন্ধ হয়ে গেছে পুরোপুরি আপনার কারণে। সেই কারণে কোনোরকমভাবে এদের সমস্যা চলছে, কিছু না কিছু এরকম রয়েছে। প্রফিট এরা পেতো বিভিন্ন জায়গা থেকে, সেই প্রফিটগুলো কিন্তু এই সময় কোনোভাবেই পাচ্ছে না। এবং আপনাদের উল্টে যে জায়গাতে এরা পূর্বে আপনাদেরকে স্টপ করেছিল, যে জায়গাতে আপনি সেভাবে ইনকাম করতে পারেননি, আপনার ট্যালেন্ট থাকা সত্ত্বেও যেভাবে যেটা সেই সময় হয়নি, সেই সকল টাকা আপনারা দেখবেন এই সময় মানে ঝড়ের বেগে আসবে। আমি বলে থাকি যে যেটা আপনার সেটা আপনার কাছেই আসবে, আপনি যদি ঠিক পার্সন হন, আপনি যদি কারোর ক্ষতি না করে থাকেন। কারোর বাবার ক্ষমতা নেই, কারোর বাবার ক্ষমতা নেই, ওকে, একমাত্র ঈশ্বর ছাড়া। ওকে, কারোর বাবার ক্ষমতা নেই যে ওই জায়গাতে মানে কিছু সমস্যা দেওয়ার বা কিছু আটকে দেওয়ার বা কিছু আপনার ভাগ্য চুরি করার। আপনারা প্রচুর পরিমাণে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের ফেদার দেখবেন, এটা একটা আপনাদের জন্য সাইন যে আপনাদের এই সময় কর্মক্ষেত্রে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, এবং কোনো পার্সন আপনাদের জীবন থেকে বেরিয়ে যেতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আপনাদের জীবনে খুশি আসতে চলেছে, বা আপনারা কোনো রকমভাবে কোনো পার্সনের জীবন থেকে বেরিয়ে যেতে চলেছেন। বাট আমি স্পেসিফিক্যালি পাচ্ছি যে কোনো একটা পার্সন আপনাদের জীবন থেকে মানে বেরোতে চলেছে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে কোনো রকম চিন্তা করার কিছু নেই, চিন্তা করার কোনোই নেই কিছু, ঠিক আছে।
অনেকের ক্ষেত্রে আপনাদের রিকনসিলেশন হচ্ছে আপনাদের মনের মানুষের সাথে। ওকে, এবং এই জায়গাতে যে পার্সনগুলো ইনভলভ ছিল, এই জায়গাতে কোনোরকমভাবে কিছু যে ইনভলভমেন্ট ছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে আপনাদেরকে ফুল প্রোটেকশন দেওয়া হয়েছে, যাতে বারবার হতে পারে যে এই পার্সনটা আপনাদের লাইফে আসে যায় এরকম হয়, কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, বা এই পার্সনটার এখনও পর্যন্ত কিছু পুরনো প্যাটার্ন রয়েছে, পুরনো কিছু নেগেটিভিটি রয়েছে, যার জন্য স্থায়ীভাবে থাকতে পারে না। তো সেই জায়গাতে তারা পুরোপুরি সেই সকল যে সিচুয়েশন সেটা কিন্তু এন্ড করতে চলেছে। এক বিরাট পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে, আপনারা দেখবেন। এবং হতে পারে আপনাদের লাইফে এই সময় কোনো পার্সন বেরিয়ে যাচ্ছে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে, যে কোনো পার্সন, পুরনো কোনো পার্সন, সেটা জেগে হতে পারে সেই পার্সনটার সাথে আপনি কানেকশন কিছু কাট করছেন। এটা যে আপনার গুপ্তশত্রুই হতে হবে তার কোনো মানে নেই, বাট স্ট্রং আজকের রিডিং থেকে পাচ্ছি কিছু গুপ্তশত্রু আপনাদের জীবন থেকে 100% বেরিয়ে যাচ্ছে। আমি একটু দেখে নেব এই যে গুপ্তশত্রু রয়েছে আপনাদের, তাদের নেক্সট অ্যাকশন কি হবে। দেখুন, ফার্স্টেই যে কার্ড এসছে অ্যান্ড সেকেন্ড যে কার্ড এসছে, এখানে মানে শুরুর আগেই শেষ এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড 5 অফ সর্ডস। তো 100% তারা কিছু ওয়ার্ক করেছিল, ওকে, তারা কিছু এমন ওয়ার্ক করেছিল কিছু কিছু প্লেসে আপনাদের জীবনের। ওকে, তো সেই আপনার জীবনে যে যে জায়গাতে তারা কিছু কিছু ওয়ার্ক করেছিল, সেই জায়গাতে সমস্ত যে ম্যাজিক রয়েছে সেটা এন্ড হচ্ছে। এটা আপনাদের আশেপাশের কোনো পার্সন, 100% কনফার্ম মেসেজ। এটা একটা গ্রুপ কোনো রকমভাবে, যে গ্রুপটা এই সময় প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে, এবং এরা যে কাজ করেছিল সেই কাজ পুরো শেষ, এবং এদের যে কাজ যেটা এরা করেছিল সেটা পুরো উল্টে গেছে। এদের কথাবার্তার মধ্যে রাগ দেখবেন, অ্যাগ্রেশন দেখবেন। ওকে, মানে আমি বলছি না যে এই পার্সনের সাথে আপনাদের কথা হতে হবে বা কিছু, বাট হয়তো আপনিও যাচ্ছেন কোথাও, এরাও বেরোচ্ছে কোথাও, মানে এদের চোখের মধ্যে একটা রাগ দেখবেন, বা এদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে না একটা অস্বস্তি দেখবেন, যে ও মাই গড, আমি তোমার ওপর বা আপনার ওপর যাই হোক এই কাজটা করেছিলাম, এই কাজটা পুরো ব্রেক হয়ে গেছে, এই কাজটার কোনো কিছু অস্তিত্ব নেই, কি করে হতে পারে। স্পেসিফিকলি আপনাদের মানি এরিয়াতে যে কাজটা এরা করেছিল সেটা পুরোপুরিভাবে ব্রেক হয়ে গেছে, এবং এই বিষয়ে কোনো এই পার্সনটার সেম জেন্ডারের কোনো পার্সন রয়েছে যাদের সাথে এদের ফ্রেন্ডশিপ রয়েছে, সেই পার্সনটা কিন্তু কোনোভাবে জানতো, এবং এই পার্সনটা সেম জেন্ডারের যে পার্সন রয়েছে যার সাথে এদের ফ্রেন্ডশিপ রয়েছে, তাদের সাথে আবার কোনোরকমভাবে আপনাদের কোনো ক্লোজ পার্সনের কোনো কানেকশন রয়েছে। ওকে, তো সেই জায়গাতে কিছু একটা এরকম ব্যাপার রয়েছে, যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক সামনে আসতে চলেছে, যে কারণে হতে পারে যে আপনাদের খুব কাছের কোনো পার্সন আপনাদেরকে বারবার ভুল বুঝতো, বা তার কাছে কিছু মানে ভুল ইনফরমেশন কোনো পার্সনের দ্বারা আসতো। ওকে, এই পার্সনগুলো আপনাদের জীবন থেকে পুরোপুরিভাবে যেতে চলেছে। বারবার এই কার্ডটা আসছে, সামওয়ান ইজ লিভিং ইউর লাইফ চেয়ার এমটি। কেউ না কেউ এই জায়গা শূন্য করে যাচ্ছে। ওকে, আপনাদের জায়গাতে এদের বসার কোনো অধিকার তো 100% নেই, এবং আপনাদের জীবনে যে জায়গাটা এরা হোল্ড করতো সেই জায়গাটা এদেরকে ছাড়তে হবে, কোনো উপায় নেই এখানে। ইয়েস, এবং আপনারা কোনোরকমভাবে এই সিচুয়েশন থেকে পুরোপুরি আউট হচ্ছেন, যার ফলে কোনোরকম কোনো বাজে সিচুয়েশন যেটা ফিউচারে ঘটতে পারতো সেটা থেকে আপনারা কিন্তু মুক্তি পাচ্ছেন, এই যে গুপ্তশত্রু রয়েছে তাকে ভালোভাবে চিহ্নিত করার পর। ওকে, এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কোনো প্রিয় পার্সনের সেম জেন্ডারের কোনো পার্সন, অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা আপনাদের হাবি হতে পারে, এটা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যারা কোনোভাবে কোনো পার্সনের সাথে কানেক্টেড। আপনি হয়তো পূর্বেও এদেরকে মানে বলেছিলেন যে এই পার্সনটা ঠিক আমার ঠিক মনে হচ্ছে না, বা এই পার্সনটার কিছু হিন্টস দিয়েছিলেন, তারা সেই সময় অতটা বোঝেনি বা কিছু এরম। ওকে, তো আপনাদের বলা হচ্ছে আপনারা যারাই দেখছেন না কেন আজকের রিডিংটা, একা থাকার চেষ্টা করুন। ওকে, রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে কারোর প্রতি, বা কোনো পার্সনকে ভালোবাসে, জানেন, ভালো চায়, সেই পার্সনটার ব্যাপার আলাদা। এবং আপনাদেরকে আরও একটা আজকে রিডিংয়ের মাধ্যমে বলা হচ্ছে, মহাদেব স্বয়ং আজকে আপনাদের বলছেন যে যদি কোনো এরম পার্সন থাকে যে স্পিরিচুয়ালি খুব উন্নত এবং পিওর সোল টাইপের এনার্জি থাকে, যে আপনার সাথে যার ঠাকুর, ঈশ্বর এসব নিয়ে রিয়েল কথাবার্তা হয়, গল্প না, লোক দেখানো না, তো সেই সকল পার্সনদেরকে নিজের লাইফ থেকে যেতে দেবেন না। ওকে, এবং সেই জায়গাতে যথাসম্ভব সেই পার্সনটার সাথে কানেকশন বজায় রাখবেন, সেটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে। ওকে, সবসময় যে সম্পর্কের মধ্যে সবসময় ভালোবাসা থাকে তাও তো নয়, কিন্তু একটা পার্সন যে আপনার ভালো চাই সেরকম পার্সন এই যুগে পাওয়া, এবং সেই পার্সনটা ধার্মিক এবং আধ্যাত্মিক সেরকম পার্সন পাওয়া কিন্তু খুব মুশকিল ব্যাপার। তো ভুল করবেন না, নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন, কারোর কিছু যায় আসবে না, ঠিক আছে? কারণ এরকম টাইপের প্লটিং যখন চলে তখন বিভিন্ন রকমের এনার্জি কিন্তু উৎপন্ন হয়, এবং সেই এনার্জির দ্বারা কিন্তু অনেক কিছু এরকম হয়ে যায়।
আপনাদের বলা হচ্ছে যে যে সমস্যাটা পূর্বে আপনাদেরকে প্রচুরভাবে সমস্যা দিতে পারতো সেটা গুড নিউজে পরিণত হচ্ছে। ওকে, যে জায়গাতে এই পার্সনটা কোনো রকম কিছু করার চেষ্টায় ছিল সেই জায়গাটা আপনাদের জন্য গুড নিউজে পরিণত হচ্ছে। ওকে, আপনারা এই সময় প্রচুর পরিমাণে সেলিব্রেশন করছেন, ফান করছেন, মজা করছেন। ওকে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। ওকে, ইয়েস, আপনাদের যদি কোনো রকম এই সময় প্রয়োজন হয় কারোর কাছ থেকে হেল্প নেওয়ার, গাইডেন্স নেওয়ার, অবশ্যই নেবেন। ওকে, এবং আপনারা যদি কোনো রকম এরকম সিচুয়েশনে রয়েছেন এখনও পর্যন্ত, এরকম হচ্ছে যে বারবার আপনারা বুঝে উঠতে পারছেন না, ভুল মানুষের সাথে বারবার কানেক্ট হচ্ছেন, ভুল মানুষকে বিশ্বাস করছেন, বারবার কিছু না কিছু ঘটনা ঘটছে, আপনারা যদি চান অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারেন। ওকে, বা কোনো রকমভাবে কিছু এরকম জিনিস, যে জিনিসগুলো এরকম হচ্ছে যেটা আপনাদের আয়ত্তের বাইরে, যে জিনিসগুলো ন্যাচারাল না, ওকে, আনন্যাচারাল কিছু জিনিস যদি ঘটছে আপনাদের লাইফে, তো অবশ্যই কিন্তু প্রোটেকশন নেওয়া এবং সেই জায়গাতে নেসেসারি অ্যাকশন নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ সবাই দেখছেন, সবার সিচুয়েশন এক না, সবাই তো এরম না যে হ্যাঁ ঘর সংসার ছেড়ে দিয়ে শুধু ঈশ্বর নিয়ে পড়ে রয়েছেন, এরম তো সম্ভবই না। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যাদের আপনাদের চাইল্ড রয়েছে, সংসার রয়েছে, আপনারা কিন্তু প্রোটেকশন নিয়ে রাখবেন। ওকে, যাতে করে এই সকল পার্সনরা আপনাদের জীবনে যে সমস্যাগুলো নিয়ে আসতে চাইছে সেটা না নিয়ে আসতে পারে। ওকে, অ্যান্ড আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে ইনটিউশন রয়েছে, ইনটিউশন কিন্তু আপনাদের বলে দেবে যে কোন জায়গায় কী চেঞ্জেস নিয়ে আসতে হবে। আপনাদের প্রেমজ জীবনে কিছু সমস্যা আপনাদের পরিবারের লোকেরা বা আপনাদের কিছু আত্মীয় স্বজন রয়েছে বা আশেপাশের কিছু, বাট বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের কিছু পার্সন পাচ্ছি তারা দিয়েছে, সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে এটা প্রোটেক্টেড। আপনাদের বলা হচ্ছে ইতিমধ্যে এই মুহূর্তে আপনাদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সাথে কানেকশন কাট করুন। এরকম হতে পারে আপনাদের এই সময় আপনাদের কিছু ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারা এমনভাবে আপনার সাথে ব্যবহার করছে, এত ভালোভাবে ব্যবহার করছে, আপনার পার্সনে দেখে মনে হচ্ছে ও মাই গড কি জীবন কাটাচ্ছে, পরিবারে সব কিছু ঠিকঠাক চলছে, কত ভালোবাসে। হ্যাঁ, পূর্বে তাহলে যে সিচুয়েশন ছিল কিছুই নেই, তাদেরও এরকম কনফিউশন হয়ে যাচ্ছে যে আপনি কোনো রকমভাবে মানে তাদেরকে ধোঁয়াশায় রেখেছিলেন কি কিছু এরকম, যে আপনার পরিবারের লোকজন ভালো না বা কিছু, সেটা আপনি গল্প দিয়েছেন। এই সময় তাদের মনে হয় তারা সবটাই জানে, তারা দেখে এসছে কীভাবে আপনি অত্যাচারিত হয়েছেন, কী হয়েছেন না হয়েছেন, তারপরেও তাদের মানে এতটা মানে জেলাসি হচ্ছে বলতে পারেন, বা যাই হচ্ছে এত অ্যাটেনশন আপনি পাচ্ছেন বা কিছু, বা হতে পারে আপনি সব কিছু ছেড়ে দিয়ে তাদেরকেই ফোকাস দিচ্ছেন, তাদের প্রতি সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও তাদের কোথাও না কোথাও এদের ব্যবহারটা এতটাই সুইট, এতটাই দেখে আপনার পার্সনে মনে হতে পারে যে ও মাই গড কত ভালোবাসে এই সেই। ওকে, মানে একটা জেলাসি ক্রিয়েট করার চেষ্টা চলছে এই সময়। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এই যে লাভ কানেকশন রয়েছে সেটা কিন্তু বাবা কাল ভৈরবের দ্বারা কিন্তু প্রোটেক্টেড, অ্যান্ড বাবা কিন্তু জানেন যে কখন কি করতে হবে। ওকে, আপনাদের যাদের বিয়ে এখনও হয়নি, বিয়ের জন্য ওয়েট করছেন, তো 100% আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে এই সকল যে পার্সন রয়েছে যারা আপনাদের লাভ রিলেশনশিপে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, তো আপনাদের সেই সমস্যার সময় কিন্তু এবার শেষ। কারণ এখানে রেনবো এসছে, অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ এ সিচুয়েশন ইজ ওভার, অ্যান্ড আমি দেখলাম ইন লাভ। ওকে, মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন ইন লাভ, ওকে, বা মোস্ট ডিফিকাল্ট পার্ট ইন লাভ সেটা এবার শেষ। পজিশন অফ অথরিটি, এবং আপনার যে বললাম যে জায়গা, সেই জায়গা আপনি পেতে চলেছেন। আপনাদের এবার টাকা পয়সার দিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কিছু গুপ্ত শত্রু রয়েছে যারা এই সময় আপনাদের টাকা পয়সার এরিয়াকে টার্গেট করেছে। ওকে, তো যারা যারা এই সময় আপনার এরকম শত্রু রয়েছে, যারা যারা আপনাদের টাকা পয়সার এরিয়াটাকে টার্গেট করেছে, তারা দেখবে তাদের যে কষ্টের মেহনতের যে ইনকাম সেটা তারা পাচ্ছে না, তারা দেখবেন মেহনত করে যাচ্ছে, সেই টাকাগুলো আপনার দিকে আসছে, আর আপনার যে জায়গাটা তারা ব্লক করার চেষ্টা করেছে যেভাবে, সেই সব কিছু কিন্তু তাদের সাথে ঘটছে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেও ছিলাম কিছু পূর্বে, বা আমার কোনো পিকা ইমেজে এসছে এরকম এনার্জি, যে যারা যারা এতদিন ধরে আপনাদের কর্মক্ষেত্রে ওয়ার্ক করে গেছে, সেটা কর্মক্ষেত্রে ওয়ার্ক করা মানে অবশ্যই অর্থনৈতিক দিকে আপনি সাফার করবেন, তো সেই রকম টাইপের কিছু কাজ করে গেছে, তাদের এবার কিন্তু মানে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। সেই ব্যবস্থার যে ফলস্বরূপ এই সময় কিন্তু তারা সেটা দেখছে। অ্যান্ড গ্রেট হ্যাপিনেস আপনাদের জন্য।
মানে খুশি আসতে চলেছে, মানে খুশি কেউ আটকাতে পারবে না এখানে, কারোর কারোর ক্ষমতা নেই যে কেউ আপনাদের যে এই যে খুশিটা আসছে, আপনাদের যে যে ব্লেসিংস আসছে সেটাকে আটকানোর কারোর ক্ষমতা নেই। এবং যেটা তারা বুঝতে পেরে আরও বেশি এই সময় ফ্রাস্ট্রেটেড রয়েছে, আরও বেশি তারা সমস্যায় রয়েছে, ওকে, যে এই জায়গাতে কি করতে পারবে। ওকে, কোনোভাবে আপনাদেরকে মানে বাধা গেল না কোনোরকমভাবে, মানে কোনো সিচুয়েশনে আপনাদেরকে কিছু করা গেল না, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। ওকে, এবং আপনারা যদি চিন্তা করে থাকেন আপনাদের এই যে ভালো হৃদয়, সেই ভালো হৃদয়, যে হৃদয় এত গিভিং, যে হৃদয় সবসময় এদের প্রতি কাইন্ডনেস দেখিয়ে গেছে এত বছর ধরে, তো সেটার কি হলো, সেটার কি মূল্য আপনি পাবেন না? একদম 100% আপনি পেতে চলেছেন। খুব শীঘ্রই কোনো পার্সন রয়েছে যে আপনাদেরকে অফার দিতে চলেছে। ওকে, কোনো ওয়েলদি পার্সন রয়েছে যে আপনাদেরকে কোনো কিছু অফার দিতে চলেছে, সেটার খবর, সেটার নিউজ কিন্তু আপনারা খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছেন, দেখবেন। ওকে, এটা কোনো এমন কোনো পার্সন যে পার্সনটার কোনো রকমভাবে কোনো হিংসা রয়েছে আপনাদের রোমান্টিক কানেকশন যে রয়েছে তার প্রতি, মানে হতে পারে এই পার্সনটা আপনাদেরকে কোনোভাবে পছন্দ করে এরকম কিছু। ওকে, মানে কিছু একটা এরকম ব্যাপার রয়েছে, সেই পার্সনটা খুব তাড়াতাড়ি আসবে। ওকে, এই পার্সনটা কোনোভাবে এই সময় কিছু পার্সনদের সাথে ফাইট করছে। ওকে, এই পার্সনটা হতে পারে থার্ড পার্টি কোনো কানেকশনে রয়েছে, সেই জায়গাতে কিছু পার্সন রয়েছে বাধা দিচ্ছে যারা আপনার দিকে এদেরকে আসতে দিতে চাইছে না, তো সেই জায়গাতে এরা ফাইট করে কিন্তু আপনাদের লাইফে আসার চেষ্টা করবে খুব শীঘ্রই। তো আপনাদের জন্য কিছু মান্থ দেখে নেব যে কোন মান্থ। জুলাই মাস অলরেডি চলে গেছে, তো জুলাই মাস আমি বারবার বলছি জুলাই মাস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, জুলাই অগাস্ট দুটোই এসছে, তো সেক্ষেত্রে 100% জুলাই অ্যান্ড অগাস্ট মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট, মে জুলাই অগাস্ট। ওকে ওকে, মার্চ, তো 100% আমি পাচ্ছি যে জুলাই অগাস্ট থেকে যে জিনিসটা এবার শুরু হলো আপনাদের জীবনে, ওকে, সেটা কিন্তু আপনারা মার্চ মে পর্যন্ত দেখবেন। ওকে, মার্চ মে আস্তে আস্তে এক বিরাট পরিবর্তন আপনাদের জীবনে, মানে আপনারা এই সময় থেকে আপনাদের যে হিলিং জার্নি স্টার্ট হলো অর্থনৈতিক ক্ষেত্রে এইসব দিকে, এবং কোনো পার্সন আপনাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সব দিক থেকে, তো সেটা আপনারা অবশ্যই সেটার পুরো যে আমি আজকে রিডিংটা করলাম সেটা মার্চ মে মাসে আপনি দেখতে পাবেন যে আপনাদের জীবনে কতটা ভালো পরিবর্তন হয়েছে, কতটা পজিটিভিটি আপনারা অ্যাট্রাক্ট করতে পেরেছেন। সাকসেস, ইয়েস, সাকসেস যদি বলা যায় তো সাকসেস হওয়ার সেই জার্নিটা স্টার্ট হলো মার্চ মের দিকে, একটা সাকসেসফুল সময় আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে জায়গাতে আপনারা খুব দুঃখ করেছেন, যে জায়গাতে আপনারা খুব চোখের জল নষ্ট করেছেন, সেই জায়গাতে অনেক বেশি মানে আপনারা খুশি করবেন, আনন্দ করবেন। ওকে, একটা পরিবর্তন হচ্ছে, আপনারা এই সময় হোয়াইট কালারের বাটারফ্লাই প্রচুর পরিমাণে দেখছেন। যখন যখন কোনোরকমভাবে আপনাদের শত্রুরা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করছে, সেই সময় আপনারা প্রচুর পরিমাণে পাখিদের আওয়াজ শুনবেন, যে পাখিরা কোনোরকমভাবে আপনাদেরকে খবর দিয়ে যাবে যে তারা কোনো রকম কিছু নেগেটিভ ওয়ার্ক আপনাদের রিলেশনশিপে করছে, তো সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকম কাউকে কোনো পাত্তা দেবেন না, এবং সব কিছু আপনার প্রোটেক্টেড রয়েছে সেই চিন্তাভাবনা নিয়ে এগোবেন, ভয় পাবেন না যে কে কী করে দেবে, কী কী করবে। ওকে, সব কিছু কিন্তু ঈশ্বরের হাতে রয়েছেন, সব কিছু, কারণ আপনারা পিওর সোলেরা দেখছেন, আপনারা ওরকম লোকের লাইফে সমস্যা করে তারপরে বলেন না যে সব ঈশ্বর আছেন তো ঈশ্বর দেখে নেবেন, ঠিক আছে, এটা তাদের জন্য একদমই না, যারা এরকম বলে তাদের সাথে কিছুই মিলবে না এই সব জায়গাতে। যাই হোক, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।